क्यों नहीं हो रही पढ़ाई? পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। क्यों नहीं हो रही पढ़ाई? স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। क्यों नहीं हो रही पढ़ाई? কমন ছিল পকেটে, আমার মাথায় কিছু ছিল না। क्यों नहीं हो रही पढ़ाई? পড়াশোনা করবো না আর স্কুল ছাড়বো কবে? পড়াশোনা করবো না আর স্কুল ছাড়বো কবে? রাত 3টের সময় বন্ধু বলছে গেম খেলতে হবে। পরীক্ষা তো দিলাম ভালোই, নাম্বার কি করে পাই? পরীক্ষা তো দিলাম ভালোই, নাম্বার কি করে পাই? এক্সাম হলে আমার। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করবো কিছু পরীক্ষার্থীদের নিয়ে। শুধু পরীক্ষার্থী ঠিক ম্যাচ হচ্ছে না, কিছু মাইন্ড ব্লোয়িং পরীক্ষার্থীদের নিয়ে। হ্যাঁ, অবশ্যই তাদের কাজকর্মেরও আলোচনা থাকবে। আর যেসব মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এতটা দেখার পরে আমাকে গালাগাল দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওতে শুধু তোমাদের নিয়ে না, তোমাদের জ্ঞান দেখিয়ে প্রশ্ন করা পোঁত পাকা কাকুদেরকে নিয়েও। হ্যালো ফ্রেন্ডস, আমি অনিশ দত্ত, তোমরা দেখছো কেউ চুলি। তো গুরু পড়া দেখা দিয়ে কেউ চুলি শুরু। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সে জন। কুকলাই কটা ছোট্ট ছোট্ট কটা ভাঁজ করে নেবেন, আমি যে সমস্ত জায়গায় দেখাচ্ছি এই সমস্ত জায়গায়। ওরে সালা হেভি তো ভাই, শুধু টুকলি করছে না, কিভাবে করতে হয় ভিডিও করে সেটা সবাইকে দেখিয়েও দিচ্ছে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সমস্ত টুকলাই কটা ভালো করে রেখে দেবেন, তারপর পরীক্ষা চালু হয়ে যাবে। স্যার প্রশ্ন দেবে, এখান থেকে মালটা বার করে দেখবে প্রশ্নের সাথে মিলেছে কিনা। যে দেখবে মিলেছে, সাদা পেজে মার্চেন্ট টেনে হুবহু কপি করে দেবেন। যেখানে তোমরা ধরা পড়ার পরে টুকলি লুকিয়ে রাখো, ভাই ভিডিও করে সেই সব জায়গাগুলো দেখিয়ে দিচ্ছে। ভাইয়ের প্রচুর সাহস। ভাই মনে হয় মাউন্টেন ডিউ কে টুকলি করে। মাউন্টেন ডিউ তার কি মা কি? মুদ। মুদ বলেছি, ভালো করে শোনো, নোংরা মাথা মুদ বলেছি। ভাই যদি কোনোদিন দাদাগিরিতে যায়, ভাইয়ের জন্য রাউন্ড গুগলি না, ভাইয়ের জন্য রাউন্ড টুকলি। ভাই যদি টেকনোলজির কিছু জানে, ভাইকে টেকনিশিয়ান না, ভাইকে বলা হবে টুকলিশিয়ান। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হেভি হয়েছে। হেভি কত অ্যান্সার করেছো? ওই তো বললাম তো 105। এই ভাই এক্সট্রা কোশ্চেনের আনসার দিয়েছে, বাহ খুব ভালো। এক্সট্রা কোশ্চেনের আনসার তো অবশ্যই ভালো। আজকে আবার কিলে পড়বো বইলে। বন্ধু তুমি সুপার আনসার দিয়েছো, সুপার। জিওগ্রাফি কোন বইটা ভালো লাগে? যেটা কম নামে থাকবে। ভাই আমাদের পেন টয়লেটে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করে নেয় হাঁটতে কত আর মুততে কত। যদি হাগার থেকে মোতার খরচ কম হয়, তাহলে ভাই হাগা চেপে কম টাকায় মুতে চলে আসে। সিম্পল। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? আমি আমার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্ট হব। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসা অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকে। হাজবেন্ড কি করে? ডাক্তার। ভাঁড় বেড়েছে, ভাঁড় বলেছি, ভাঁড়। বোন আমাদের ডাক্তারের বউ। ছ্যাবলামি না বোন, ইনফেকশনে আমার খুব ভয় লাগে। সরি বোন, আর কংগ্রাট অ্যাসিস্ট্যান্টের জন্য। কিভাবে কাজ করবো? কারণ পড়াশোনার পাশাপাশি তো একটা গাধাকেও সামলাতে হচ্ছে। বোন আমাদের গাধা সামলে পড়াশোনা কন্টিনিউ করছে, এটাই অনেক। আবার সেখানে পাশের আশা করছো। এভাবে কোন দিন যে জীবনটা গাধার ভাঁড়ে চলে যাবে। ভাঁড় বলেছি, ভাঁড়। বুঝতেই পারবে না জীবনটা কখন ভাঁড়ে ঢুকে গেছে গাধা। ঢুকেছিল, স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। হোয়াট দা কাক? কাক বলেছি। পরীক্ষা দিতে গেল দিদি ব্যাগে পেন গুঁজে। পরীক্ষা হলে আমাদের দিদি ক্লাসকে পেল খুঁজে। সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যাবেলা যায়, মনে মনে দিদি এখন স্যারকেই চাই। দেখো দিদি যাই করুক, এক্সামটা কিন্তু ভালো দিয়েছে। ব্যাস, আসল কাজটাই তো ভালো করে দিয়েছে। আবার কি চাই তোমাদের? ক্লাস খেয়ে গেছি। যেইটুকু মনে ছিল ওইটুকু ভুলে গেছি। গরুর দুধে সোনা আছে, চোনা আছে মনে। দিদি এখন সুখ পাবে স্যারের। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য তারা 407 পিকআপ ভ্যানকে রীতিমতো ফুল বেলুন ইত্যাদি দিয়ে বিয়ে গাড়ির মতো সাজিয়ে। ওরে সালা, এখানে তো আলাদা সিন চলছে। গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল, গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকাল। আমাদের এরকম চিন্তা ভাবনার কারণ হলো, সবাই তো কেউ বাইকে যাচ্ছে, কেউ স্কর্পিও করছে, মানে যা যা ইচ্ছে সেটা গাড়ি করছে। আমাদের নতুন একটা উদ্যোগ হলো যে আমরা পিক আপ করি। কে বলেছে বাংলায় ক্রিয়েটিভিটি নেই? ভাই নিজে একটা আইডিয়া জেনারেটর, কিন্তু কথা হচ্ছে ভাইয়ের জেনারেটর মনে হয় রিভার্স ডিরেকশনে ঘুরছে। ধরো ছেলে পেলেকে সবাই এনজয় দিব, এবং শিক্ষক গ্রামের লোকজনকে এনজয় দেওয়ার জন্য আমরা করলাম। এই ভাই কিন্তু মনের দিক থেকে খুব বড়,
ঠিক আছে, আমরা এক্সাম হলে যাওয়ার সময় কি ভাবি, কি করে আমার পরীক্ষা ভালো হবে, কি করে আমি পরীক্ষা ভালো দেবো, তাই না? কিন্তু এই ভাই সবার কথা ভেবেছে, শিক্ষকদের কথা, গ্রামের লোকজনদের কথা, কিভাবে সবাইকে এন্টারটেইন করা যায়, তাই জন্য এরা কি করেছে, পিক আপ ভ্যানে সাজিয়ে পরীক্ষা দিতে গেছে। তোমার জীবনের লক্ষ্য কি? ডাক্তার। আর তোমার? আমার মিয়া খালিফার ক্যামেরাম্যান হওয়া। খিচ খিচ মেরি ফটো খিচ, খিচ মেরি ফটো খিচ, খিচ মেরি ফটো খিচ। গ্রেট প্রফেশন। সবাই কি চাই? টাকা। কিন্তু এই ভাই টাকার সঙ্গে মজাও চায়। ব্রো ইউ ভেরি চালাক ব্রো। মাধ্যমিকে পড়ে পাস হয়ে গেলে না আর কি আছে, হতেই পারে। আরে ভাই, ওপর মহলে জানাজানি আছে নাকি? তুমি তো গুরু হায়ার সেকেন্ডারি আর গ্র্যাজুয়েটটা পশ্চিমবঙ্গের চাকরির মতো উড়িয়ে দিলি। থেকে আমি মানে বই ছুঁইনি, যার সাথে আমি রাত 3টের সময় বন্ধুরা বলছে গেম খেলতে হবে লবিতে, তো আমি গেম খেলতে হবে লবিতে। খেলেগা ফ্রি ফায়ার। পরীক্ষার আগের দিন রাতে বন্ধু, খেলেগা ফ্রি ফায়ার। হাঁটতে গিয়ে বন্ধু, খেলেগা ফ্রি ফায়ার। পরীক্ষা শেষ হবার পর বন্ধু, খেলেগা ফ্রি ফায়ার। অনেক হলো স্টুডেন্টদের কথা, এবার হবে বড়দের কথা। আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম, সুনিতা উইলিয়ামসের নাম। আরে এদিকে কি সব ভুলভাল ভিডিও দিয়েছে, তুমি পুরো হুকো ভালো সহ্য হবে তো? অন্য ভিডিও দাও। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। এই কুত্তা একটা, তোমার কি ভিডিও দেখানো হয় না? হ্যাঁ, কি সব ভুলভাল ভিডিও বারবার ধরে লাগাচ্ছ? ঠিক আছে, সরি ম্যাম, ক্ষমা করে দেবেন আমাকে আর এডিটরকে। আমার মা লক্ষ্মী ভান্ডারে খুশি আছে, আর আমার চাকরি না হলেও চলবে, বাবা চায়ের দোকানের জন্য জায়গা দেখছে। তো এবার কথা বলবো কিছু ফুড ব্লগারদের স্মলার ভার্সনকে নিয়ে। হ্যাঁ, এরা ফুড ব্লগিং করে না, কিন্তু ভিড় ঠিকই জমায়। ঠিক আছে, পরীক্ষা শেষ হওয়ার পর স্টুডেন্টদের কাছে তোমার নাম কি, কেমন হলো পরীক্ষা, এই দেখো 1.15 কাকুকে, ও সরি দেখতে তো পাচ্ছ না, মানে শোনো 1.15 কাকুর কথা, মানে রেল গেটে দাঁড়িয়ে থাকতে থাকতে বাই উঠেছে ক্যামেরা নিয়ে, তোমার নাম কি, কোথায় পরীক্ষা হচ্ছে, কি পরীক্ষা, আর যত উল্টো পাল্টা সব দেখতে পারলেই হলো। পরীক্ষা ছিল জীবন বিজ্ঞান, প্রশ্ন কেমন হয়েছে? ভালো কেমন হলো? ছেলেটা বলছে ভালো হয়েছে, আবার কেমন ভালো, সুয়ারের লিমিট দেখো, বলছে ভালো হয়েছে পরীক্ষা, কেমন ভালো, মানে রেলগেট দাঁড়িয়ে থাকতে কোনটা কুরবানি উঠেছে আর ক্যামেরা নিয়ে, কোনটা কুরবানি নিতে কোনটা আঙুল পড়ে আঙুলটা বন্ধ সম্ভব। এবার কি আমব্রেলা বান্ধন করতে বলবো? এবার কি আমব্রেলা বান্ধন, সুয়ার আগে নিজের উচ্চারণ ঠিক কর, আমব্রেলা উচ্চারণ করতে নিজের ভার ফেটে দরজা হয়ে যাচ্ছে, ভার বলেছি, ভার। হ্যাঁ, তুমি যদি আমাকে আমব্রেলা বানান করতে বলো, আমার মুখটাও সেরকম, আমি তোমাকে জনসিং বানান করতে বলবো, তারপরে মিয়া খলিফা বানান করতে বলবো। কাকা তোমাকে মিয়া খলিফা বানান করতে বলেছে, মিয়া খলিফার ভিডিও দেখতে না, ঠিক আছে? তুমি বানানটা জানলে বলে দিতে, কিলা তুমি তো জানোই না, বলবে কি করে? তুমি তো পেঁয়াজি করতেই অস্থির। মাধ্যমিক পরীক্ষার ছেলেপেলে এইভাবে কথা বলে আমি ভাবতে পারি। তোমরা আমাদেরকে জেরা করো, আমি দেখি অনেক ভিডিও, ঠিক আছে? তোমাদের মতো লোক করুন ছাড়া কোনো জায়গা নেই। কথাটা তোমাকে খারাপ কিছু বলেনি, তুমি রেল গেটে দাঁড়িয়ে তোমার বন্ধু কুরকুরানি উঠবে আর ক্যামেরা নিয়ে পেঁয়াজি দেখাবে, আর তোমাকে কিছু বলতে গেলেই দোষ। ঠিকই বলেছে। রাস্তা অবরোধ করছো, অ্যাম্বুলেন্স আটকে গেলে তোমাদের কি? দেখো, এই ভিডিওটা তোমাদের সবারই দেখা হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে কোভিড এর সময় স্টুডেন্টদের মধ্যে দিয়ে কি গেছে সেটা কি কাকা তুমি কোনোদিন চিন্তা করেছো? ঠিক আছে, তোমরা এখনই বলবে যে অনলাইন ক্লাস তো হয়েছে, অনলাইন ক্লাস যারা করেছে একমাত্র তারাই জানে। নেটওয়ার্ক ইস্যু তো ছেড়েই দিলাম, স্যাররা ঠিকঠাক সময়ে ক্লাস পর্যন্ত নিত না। ঠিক আছে, কিছুজন তো আবার অনলাইনে পিডিএফ পাঠিয়ে দিয়ে বলতো পড়ে নিও, কিছু অসুবিধা হলে আমাকে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, কোনো জন টাইমে ক্লাস নিত না। কলেজের ক্লাস হচ্ছে 8:30টার সময়, মানে সন্ধ্যা 8:30, সেই সময় যদি কারোর অন্য কোনো এক্সট্রা কাজ থাকে তখন তো সেই ক্লাসটা মিস করলো, তার দায় কে নেবে? এই তো কাকা মুখ খারাপ করতে বাধ্য করলে। তোমার ভাষা জ্ঞান না তোমার মাথায় না, তোমার ভাঁড়ে আছে। ঠিক আছে, তোমার ওই 2 টাকার খুচরো জ্ঞান তোমার ভাঁড়ে ভরে রাখো। ঠিক আছে, তোমার পাশায় ফুটো করে ঝাঁটা করে ময়ূর বানালে তবে যদি শান্তি হয়। দেখো, আমি কোনোভাবেই স্টুডেন্টদের আমব্রেলা বানান বলতে না পারাকে সাপোর্ট করছি না, বা এই কাকার কথাগুলো সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছি না। আমি শুধু বলতে চাইছি বর্তমান দিনে স্টুডেন্টদের অবস্থা সত্যি বুঝে কথাগুলো বলা উচিত ছিল। ঠিক আছে,
দেখো তুমি ইন্টারনেটে অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে স্টুডেন্টদের আমব্রেলা বানান বলতে না পারাকে নিয়ে অনেক ট্রোল করা হয়েছে। আমার কথা হচ্ছে ঠিক আছে তোমরা ভিডিও বানাচ্ছ, কিন্তু তোমরা যখন স্টুডেন্ট রিলেটেড ভিডিও বানাচ্ছ তো স্টুডেন্টদের অ্যাকচুয়াল খারাপ অবস্থাটার কথা কেন তোমার ভিডিওতে একটা বা দুটো ভিডিওতে হলেও থাকছে না? দেখো আমার নিজের কলেজ, মানে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ঠিক আছে? তো আমার থার্ড ইয়ার মানে হচ্ছে থার্ড সেম আর ফোর্থ সেম কমপ্লিট হয়েছে 5.5 থেকে 6 মাসে, ঠিক আছে? তো যেখানে মিনিমাম সময় পাওয়া দরকার ছিল 10 মাস, সেখানে আমরা ওটাকে কমপ্লিট করেছি 5.5 থেকে 6 মাসে, ঠিক আছে? তো এত কম সময়ের মধ্যে আমাদের সিলেবাস তো কমপ্লিট হয়নি, তার সত্ত্বেও আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। তো এই সময় যদি আমাদের রেজাল্ট খারাপ আসতো তাহলে তার দায় কে নিত, ঠিক আছে? তো স্যাররা তো ছেড়েই দাও, কেউ কোনো প্রতিবাদ এটা নিয়ে জানায়নি, ঠিক আছে? তুমি অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের নানা রকম কথা বলা হয়, ঠিক আছে? মাকাও স্টুডেন্টদের নিয়ে নানা রকম কথা বলা হয়, কিন্তু এইসব ব্যাপারগুলো কারোর কোনো ভিডিওতে পাবে না। আর স্যাররা ওদের কথা তো ছেড়েই দাও, প্রফেসররা দেখছে এগুলোর জন্য তো আমাদের পে কাট হচ্ছে না, তো আমরা কেন বলতে যাব? হ্যাঁ অবশ্যই কিছু ভালো টিচার আছে, তো বেশিরভাগটাই এরকম। আমার কথা হচ্ছে তুমি যখন স্টুডেন্ট রিলেটেড ভিডিও বানাচ্ছ, স্টুডেন্টদেরকে ট্রোল করছো, এত চ্যানেলে আমব্রেলা বানান নিয়ে ট্রোল হচ্ছে, স্টুডেন্টের এইসব যে খারাপ ব্যাপারগুলো আছে এটা নিয়ে যদি প্রত্যেকজন একটা করে ভিডিও বানায় অবশ্যই কিছু একটা চেঞ্জ হওয়া দরকার ছিল, কিন্তু না, শুধু ট্রোল করতেই ব্যস্ত। কেউ রেল গেটে আমব্রেলা বানান জিজ্ঞেস করছে, কেউ যেখানে সেখানে আমব্রেলা বানান জিজ্ঞেস করছে, ঠিক আছে? এটা অনেক বছর আগে হয়ে গেছে, এটা অবশ্যই ভুল, কিন্তু স্টুডেন্টদের সমস্ত দিকগুলো নিয়ে কথা বলা দরকার বলে আমার মনে হয়, তাই এই ভিডিওটা বানানো। দেখো আমি আবারও বলছি, আমি স্টুডেন্টদের রাস্তা অবরোধ করা বা আমব্রেলা বানান বলতে না পারাকে সাপোর্ট করছি না। আমি শুধু বলতে চাইছি স্টুডেন্টদের সবার অবস্থাটা সবারই বোঝা দরকার, বর্তমান দিনে স্টুডেন্টদের অবস্থাটা সবারই বুঝে কথাগুলো বলা দরকার। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আজকের মতো বাই। আর হ্যাঁ, যেখানে সেখানে দাঁড়িয়ে যারা আমব্রেলা বানান জিজ্ঞেস করছো, আমব্রেলা তোমার ভাঁড়ে গুজে নাও বোকা চোদা।